সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ওয়েদার দেখছো কি সুন্দর। কিছু না, রিমাল আসছে, জানি না আসবে কি না, বাট যেতে হবে। সকালবেলা একটা পোস্ট দেখছিলাম আমাদের এফবি গ্রুপে যে খুব বৃষ্টি হচ্ছে শ্যামবাজারে। দেখা যাক পাই কি না, না পেলেও কিছু করার নেই, বাট যেতে হবে। তো আরেকটা বন্ধুর সাথেও দেখা করবো আজকে, তো চলো যাওয়া যাক। তো আমি আজকে বেশিক্ষণ গালিবসিটা ঘুরিনি, কারণ রিমাল সাইক্লোন এসছিল, আর প্লাস আমার একটা বন্ধু এসেছিল, তো ওর সাথে একটু কুকুর দেখলাম, তারপর কয়েকটা মাছ দেখলাম। আর যদিও সাইক্লোন আসছে, বাট বাজারে প্রচণ্ড ভিড় ছিল, তাই বেশিক্ষণ থাকিনি, যা পেরেছি নিয়েছি, কারণ মেঘের অবস্থা ভালো ছিল। তো ফাইনালি বাড়ি এসে গেছে, বিশাল বাজার বাজার হয়ে গেছে। তো গাপ্পি নিয়ে এসছি, ফিমেল ফাইটার, মেল ফাইটার, প্ল্যাটি, আরো প্ল্যাটিস, এর মধ্যে কিছু কিছু মলি আর প্ল্যাটি রয়েছে, দেওয়া আছে। এর মধ্যে দেখতে পাচ্ছ অ্যালবিনো পা। তাড়াতাড়ি বাড়ি এসে তারপর আস্তে আস্তে করে আগে গাপ্পিগুলোকে খুলে নিই, কারণ 10-12টা গাপ্পি মারা গেছে, যেটা কোয়াইট কমন। যারা মাছ আনো বালকে তারা জানো যে কিছু মাছ মারা যায়, প্লাস এগুলো তো ফিডার মাছ, এগুলো তো যাবেই, মানে কি মারা যায় না, বাট যা হওয়ার তো হবেই। 10-12টা না, তারও বেশি, 20-25টা মতন মারা গেছিল। তো যেহেতু আজকে আমি বেশিক্ষণ গালিবসিতে টাইম দিতে পারি, তো যা পেরেছি মানে কয়েকটা প্ল্যাটিস তুলেছিলাম, বিকজ আমার একটা বন্ধুকে দেওয়ার ছিল, তো ওর জন্য কয়েকটা প্ল্যাটি তুলে নিয়ে এসেছিলাম। আর যেটা হচ্ছিল, এই দুটো অ্যালবিনো পাকু পেয়েছিলাম, মানে দেখেছি পছন্দ হয়েছে তুলে নিয়েছি, আর কিছু ভাবার অত টাইম নিইনি, কারণ অলরেডি ওয়েদারের খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো চলো আগে অ্যালবিনো পাকুগুলোকে অ্যাক্লিমেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু ওটা একটা সবুজ জল, মানে মেডিকেটেড ওয়াটার ছিল, তো আমি চাইনি যে এটা আমার অ্যাকোরিয়ামে যায়। আর এখন যেহেতু পাকুগুলো ছোট, তো আমি এখন ওদের এই ভেতরের অ্যাকোরিয়ামেই রাখবো, কিছুদিন যাক, একটু বড় হোক, তারপর বাইরে রাখবো। দেখতেই পাচ্ছ পুরো অ্যালবিনো পাকু, সাদা, আর ফিনগুলো রেড, বেশ ভালোই দেখতে ছিল। এখন পাকু দুটো এই পিকক বাস আর একটা অস্কার আছে, টাইগার অস্কার, তার সাথেই থাকবে। সাদা টাইগার অস্কারটা আনফর্চুনেট পাথরে চাপা পড়ে মারা গেছে, তাও আবার বাইরের ট্যাঙ্কে, বিকজ ওর মধ্যে শার্কগুলো ছিল, ওইগুলো হয়তো ধাক্কা দিয়েছে, ঢুকে গেছে আর বেরোতে পারেনি। তো আমি শার্কগুলোকেও বেঁচে দিয়েছি, আশা করি পরের ভিডিওতে আমি দেখাবো যে ওরা কোথায় আছে। আর এখন বিকেলবেলা অলরেডি সাইক্লোন স্টার্ট হয়ে গেছে, ওটা হিটও করে দিয়েছে, বাট আমাদের মাছদের কিছু যায় আসে না, সবাই ওয়েল অ্যাকাস্টমড হয়ে গেছে। পাকুগুলো তো একদম অ্যাকাস্টমড হয়ে গেছিলো ট্যাঙ্কের সাথে। প্লাস আমি এই পিঙ্ক গামলার মধ্যে আমার কয়েকটা বাকি যে প্ল্যাটিসগুলো ছিল ওইগুলো রেখেছিলাম। হ্যাঁ, একটা জিনিস করেছিলাম যে ওদেরকে ভালো করে ঢেকে দিয়েছিলাম, যাতে অনেক সময় কী বলো তো, বৃষ্টি পড়লে মাছ লাফ মারে। সো আমি বাইরের ফিল্টারটাকে একটু আপগ্রেড করার চেষ্টা করছিলাম, যাতে দুদিকে ফ্লোটা বেড়ে যায়, বাট খুব একটা কিছু করে উঠতে পারিনি। তো আগে একটা ভাবলাম তেলের জার, ওটা নিচটা কেটে ভালো করে পরিষ্কার করলাম, করে ওটাকে করার চেষ্টা করলাম, বাট ওটাই হলো না। তারপর ব্যাক টু বেসিক যেটা ছিল ওটাই আছে, ওটাকে একটু খালি হালকা একটু মডিফাই করেছি। তো দেখা যাক কতদিন কি চলে। তো চলো দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। তো
তো আমি ভেবেছিলাম যে আমার শর্ট বডি হর্নগুলোকে এর মধ্যে ছেড়ে দিই, আর অস্কার, পিকক বাস, আফ্রিকান সিক্রেটগুলোকে বাইরে ছেড়ে দেবো, কারণ ওরা ওখানে ভালো থাকবে। আর এদের জন্য আমার শাওয়ার নোজটা খেতে পারছি না, এরকম আমি বলেছিলাম। তাই ভাবলাম ফিল্টার অ্যাকোয়ারিয়াম ভালো করে পরিষ্কার করে নিই, তারপর ওদেরকে ছাড়বো। বাট দেখলাম এরাই এর মধ্যে মারপিট শুরু করে দিল, তো আমি আবার চেঞ্জ করে দিলাম। এরকম তো আমরা এখনও দেখলে একটু আগে। তো আমার প্রায় অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার বাইরের ট্যাঙ্কটার ফিল্টারটা আবার চেঞ্জ করার, কারণ ওইটা দিয়ে ঠিক করে হচ্ছিল না। তাই হলো একটা অয়েল ক্যানিস্টার, অয়েলের জার নিয়ে নিচটা কেটে, হ্যাঁ, এরপর এটাকে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে ধুয়েছি যাতে কোনো অয়েলের রেসিডিউ না থাকে। 4-5 বার এমনি জল দিয়ে পরিষ্কার করেছি। তারপর এর মধ্যে এরকম হোলস ড্রিল করে ওপরে নেট লাগালাম, লাগিয়ে পুরো প্রপার যেরকম সেট আপ ওরকম সেট আপ করলাম। কিন্তু এতই কপাল খারাপ যে এটা দিয়ে কোনো লাভ হলো না। আমি ভাবলাম এটা দিয়ে জল পড়বে, খুব ভাল লাগবে দেখতে, আর যা কপাল আমার, কোনো ঠিক হলো না কিছু। তো ব্যাক টু দ্য ওল্ড সেট আপ। খালি এখন এটা মাঝখানে এক জায়গা দিয়ে জল পড়ে, সাইডেরগুলো বন্ধ হয়ে যায়। তো আমি সেট আপটা খুব তাড়াতাড়ি চেঞ্জ। সো যে দুটো অ্যালবিনো পাপু এনেছি, ওদেরকে আমি এখন নিজের পিকক বাস আর ওই একটা অস্কারের সাথে রেখেছি। অ্যাকচুয়ালি আমি ওদেরকে বাইরে ছেড়েছিলাম দেখার জন্য কতটা থাকে, বাট যেটা প্রবলেম দেখালাম সেটা হচ্ছে এরা অনেকটাই ছোট ওদের কম্পারিজনে। সো চেপে যাচ্ছে, খেতে পাচ্ছে না। তো আমি আবার ফেরত তো, কিন্তু আমার যে অ্যালবিনো অস্কারটা ছোটটা, ওটা জানি না কোত্থেকে পাথরের নিচে ঢুকে গেছে। কি বলবো, পাথরের নিচে ঢুকে মারা যায়। ঠিক আছে, এখন একটা টাইগার অস্কার আছে, বাট সেটা আবার ভীতু। দানা দিলে খাচ্ছে, কেঁচো দিলে 2 ঘন্টা পরে খাচ্ছে। আর মাছ তো ধরছে, কিন্তু যেটা ধরছে ওটা আমার মুখের সাইজ থেকে এত বড় যে খেতেই পারছে না, তারপর আমাকেই বার করতে হচ্ছে। আর তার মধ্যে অ্যালবিনো পাখুগুলো আছে, তো দেখি ওকে কিছু ট্রেন যদি করে দিতে পারি না, হাত দিয়ে এসে খাওয়ার, তাহলে সব থেকে বেস্ট হয়। তো চলো তোমরা দেখো। তো 2-3 দিন পর আমার অ্যালবিনো পাখুগুলো একদম অ্যাকাস্টমড হয়ে গেছে। এখন ওরা খেতেও শুরু করে দিয়েছে। তো এখন ওদের লাইভ ওয়ার্মস দিয়েছিলাম, খাচ্ছে। প্লাস আমার পিকক বাস যে, সে এখন তো আগেই ছিল একদম লাইটনিং স্পিড, এখন একই অবস্থা। অন্য কাউকে খেতে দেওয়ার কোনো সিনই নেই, ওই সব মাছ খেয়ে নেয়। তো আমার অস্কারটা একদম খেতে পারে না। বাট হ্যাঁ, সকালবেলা দানা দিলে যখন পিকক বাসটা খায় না, তখন ও দানাগুলো খেতে পারে। তো ওটা একদিকে সুবিধা হয়েছে আমার। তো আমার অস্কারটা একদম মাছ খেতে পারছে না, বিকজ পিকক বাসটা ওর সাথেই রয়েছে। আর পিকক বাসটা এত ছোট যে আমি ওকে বাইরেও দিতে পারছি না। বাট তারপরে একটা আইডিয়া এলো যে পিকক বাস তো দানা খায় না, তো অস্কারটাকে দানা খাওয়ানোর হ্যাবিট করি। আর অস্কারটা রীতিমতো দানা খেতে শুরু করে দিয়েছে। তো এখন আর কিছুদিন ওকে দানা দিয়ে বড় করি তাড়াতাড়ি, তাড়াতাড়ি পারি। তারপর ওকে আমি মাছ খাওয়াবো। তো এখন আমি নিজের ক্যাটফিশগুলোকে, চান্না অ্যান্ড্রোকে ওদের খাবার দিচ্ছি। আর এই যে 3টে তুমি আমার কাছে 5টাই এডিশন শাক আছে, তার মধ্যে আমি 3টাকে সেল করে দিয়েছি, বিকজ আমার জায়গা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। আর প্লাস আমার বাকি মাছগুলো খেতেও পাচ্ছিল না ওদের জন্য ঠিক করে। তো আশা করি যার কাছে আছে তার কাছে ভালো আছে। আর আমি ট্রাই করব নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে ওদের সাথে একটা, ওদের থেকে নিয়ে একটা ভিডিও দেখানো যে কেমন আছে ওরা। আর এখানে একটু কয়েকটা মাছ ছেড়ে দিয়েছিলাম যাতে আমার শর্ট বডি হন, তারপরে এই ফলুই মাছগুলো ধরে খেয়ে নেয়। আর একটা দেখলাম এই সাওয়েনলোজও খেয়েছিল একটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি অ্যাকচুয়ালি পাখু আনতাম না, বিকজ ওটা খুব অ্যাগ্রেসিভ বলাটা ভুল, বাট খুব তাড়াতাড়ি গ্রো আউট করে যাচ্ছিল। আর আমার তখন অ্যারোয়ানা ছিল, তাই জন্য আমি আরও আনিনি। তো ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, একটা মারা গেছে, 2টো ছিল। তো এখন ভাবছি গঙ্গায় ছেড়ে দিয়েছি, গঙ্গায় না, তারপর একটা দিয়ে দিচ্ছি, মনে নেই। যাই হোক, তো এখন অ্যালবিনো পাখুগুলোকে রাখবো আমি। ওদেরকে আমি বড় হলে কাউকে দিয়ে দেওয়াটা বেশি প্রেফার করবো রাদার দেন ছেড়ে দেওয়া।
বাট এখনই তো বড়, এখন তো সবে এইটুকুনি সাইজ। বড় তো একটু তো টাইম নেবে, 1 বছরের মতো। এত মানে 1 ফুটের কাছাকাছি হলে তারপর ভাববো। কারণ এখন শাবল নোজ গুলো বড় হচ্ছে, ক্যাটফিশ শাবল নোজটা বড় হচ্ছে, ক্যাটফিশ গুলো বড় হচ্ছে। ওরা হোক, অস্কারও থাকবে। সো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 400 করে দিও এই বছরের শেষের মধ্যে। আবার দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।